এবারের বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর এবং অন্যদিকে নন্দীগ্রাম। আপনারা জানেন যে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে এবং এই দু জায়গার ছবিটা কি জানতে সরাসরি চলে যাব। আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, চূড়ান্ত তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, ভবানীপুর এবং নন্দীগ্রাম, ছবিটা ঠিক কি? দেখো, দুটো হাই প্রোফাইল বিধানসভা কেন্দ্র, অবশ্যই দুদিকেই কিন্তু নজর থাকবে যে এখানে যে বিবেচনাধীন যারা ভোটার ছিলেন তাদের কি হলো এবং কতজন তাদের মধ্যে বাদ গেল। যে পরিসংখ্যান সামনে আসছে, যে লিস্ট সামনে এসেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভবানীপুরে 51,005 জনের নাম বাদ আছে। কীভাবে? যেখানে বাদ গিয়েছিল 44,770 জনের এবং ফাইনাল লিস্ট থেকে বাদ গিয়েছিল 2,342 জন এবং বিবেচনাধীন যারা ছিলেন তারপর যে বাদ গেছে সেই সংখ্যাটা হচ্ছে 3,893। এই সবটা মিলিয়ে কিন্তু 51,005 জনের নাম বাদ যাচ্ছে ভবানীপুর কেন্দ্র থেকে। অন্যদিকে নন্দীগ্রামে কি হয়েছে, সাপ্লিমেন্টারি যে লিস্ট বেরিয়েছে, অর্থাৎ যে বিবেচনাধীন যারা ভোটার ছিলেন তারপর কতজনের নাম বাদ যাচ্ছে সেটা হচ্ছে 3,461 জনের নাম বাদের খাতায়। অন্যদিকে খসড়া তালিকায় বাদের সংখ্যা ছিল 10,604 জনের, আর চূড়ান্ত তালিকায় বাদের তালিকায় ছিল 397 জন। রুমা, তোমাকে অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার সভায় রাজ্যে ক্ষমতা এলে যে 6 গ্যারান্টির কথা বলেন তার মধ্যে অন্যতম অনুপ্রবেশ রোখার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের তাড়াবো, অনুপ্রবেশকারীদের তাড়িয়ে মদতদাতাদের জেলে ভরবো, অনুপ্রবেশকারীদের কারখানা পশ্চিমবঙ্গ, আক্রমণ শানান প্রধানমন্ত্রী। टीएमसी का सिंडिकेट घुसपैठियों को फर्जी सरकारी डॉक्यूमेंट दिलवा रहा है। फर्जी डॉक्यूमेंट बनाने का एक काला खेल बंगाल की देश की सुरक्षा के लिए बहुत बड़ा खतरा है। बंगाल में बीजेपी सरकार बनते ही घुसपैठ के मददगार लोगों के खिलाफ एक विशेष जांच बिठाई जाएगी। ये मेरी गारंटी है आपको। घुसपैठियों के हर मददगार को, चाहे वो कितना ही ताकतवर क्यों न हो, घुसपैठियों को भी खदेड़ा जाएगा और घुसपैठियों के जो आका है उनको जेल में भरा जाएगा। একদিকে মোদী অনুপ্রবেশকারীদের রোখার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, মোদী মোটা ভাইকে চ্যালেঞ্জ করছি, বর্ডার কেন্দ্রীয় সরকারের দায়িত্বে, আপনার হাতে সবকিছু, আপনি তো পাহারা দেন, আপনাদের মতো অনুপ্রবেশকারী আর কেউ নেই। পলতার সভা থেকে ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। বলছে আমরা নাকি অনুপ্রবেশের কারখানা করেছি। আমি জিজ্ঞেস করে চ্যালেঞ্জ করছি আমোদি প্রমোদি বাবুকে, মোটা ভাইকে, বলুন বর্ডার আটকানোর কথা কার দায়িত্বে আছে? কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। কোল ইন্ডিয়া কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্ট। বিএসএফ কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। প্লেন কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। কাস্টমস কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সবই যদি আপনার হাতে থাকে, আপনি তো পাহারা দেন, তাহলে আপনি কাকে অনুপ্রবেশকারী বলছেন? আপনাদের মতো অনুপ্রবেশকারী আর কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই। বাংলা ভাষায় কথা বললেই অনুপ্রবেশকারী, আর তোমরা ছদ্মবেশী শয়তান। মোথাবাড়ির ঘটনা নিয়ে ফের একবার আজকে সরব হয়েছেন প্রধানমন্ত্রী এবং তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বললেন, ভয় পেয়ে বড় ভুল করেছে তৃণমূল, এটাই জঙ্গলবাজের প্রমাণ। अभी मालदा में जो हुआ, अपनी बौखलाहट में टीएमसी ने बहुत बड़ी भूल कर दी है। ये घटना टीएमसी के इस महाजंगल राज के ताबूत में आखिरी कील साबित हो रही है।
इसी बौखलाहट में अब टीएमसी वाले देश के सुरक्षा बलों को, सीआरपीएफ को गाली दे रहे हैं। इसका जवाब बंगाल की देशभक्त जनता दे करके रहेगी। मैं टीएमसी को साफ कह देना चाहता हूं, बंगाल में कानून का राज स्थापित होने से अब वो रोक नहीं सकती। बंगाल में कानून का असली राज 4 मई के बाद शुरू होगा। এর আগে কোচবিহারের সভা থেকেও প্রধানমন্ত্রী বলেছিলেন যে সবকিছুর হিসেব নেওয়া হবে এবং ফের একবার হলদিয়ার সভা থেকে সেই হুঙ্কার দিলেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে সবকিছুর হিসেব হবে বলে হুঙ্কার প্রধানমন্ত্রীর। आपने कई बार मेरे मुंह से सुना है, सबका साथ सबका विकास, लेकिन आज मैं बंगाल की जनता को भरोसा देता हूं, आज मैं बंगाल की जनता को गारंटी देता हूं कि बंगाल के अंदर विकास के लिए हमारा मंत्र होगा सबका साथ सबका विकास। लेकिन जिन्होंने बंगाल को लूटा है, जिन्होंने बंगाल को बर्बाद किया है, उनके लिए मेरा मंत्र है सबका हिसाब। सबका हिसाब होने वाला है और इसलिए सबका साथ सबका विकास और बंगाल में लूटेरों का होगा हिसाब। প্রধানমন্ত্রী যখন বলছেন সবকিছুর হিসাব নেওয়া হবে, তখন পাল্টা মিনাখার সভা থেকে মুখ্যমন্ত্রী বললেন বাংলাকে অসম্মান করে গণতান্ত্রিকভাবে ভোটে বদলা নেবে রাজ্য। আপনারা বাংলাকে অসম্মান করবেন আর জোর করে বাংলা দখল করবেন, মনে রাখবেন বদলা হবে ভোটের দিনে গণতান্ত্রিক ভাবে। প্রত্যেকটা মানুষ যারা আগেও অন্য দলকে ভোট দিয়েছেন এবার দেবেন না। যদি ডিম খেতে হয়, যদি মাছ খেতে হয়, যদি মাংস খেতে হয়, একটা ভোটে যদি বিজেপিকে ভুল করে দিয়েছেন তাহলে কিন্তু আপনার ঠিকানা চলে যাবে, আপনার অস্তিত্ব চলে যাবে, আপনার সম্মান চলে যাবে, আপনার ধর্ম চলে যাবে, আপনার কর্ম চলে যাবে, আপনার বর্ণ চলে যাবে, আপনার জাতি চলে যাবে, বাংলা চলে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.